প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য চাকরি পরীক্ষায় লাভ ক্ষতি অধ্যায় বা ক্রয় বিক্রয় অধ্যায় থেকে ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সে অঙ্ক নিয়ে আসছে। প্রথম অঙ্কটা বলতেছে একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? আমার শেষে ক্রয় মূল্য চাইলে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকা আগে লিখে নেব। আচ্ছা 560। আচ্ছা ক্রয় মূল্য চাইলে চোখ বন্ধ করে 100 দ্বারা গুণ। ক্রয় মূল্য চাইলে যে কোনো সময় ক্রয় মূল্য চাইলে চোখ বন্ধ করে 100 দ্বারা গুণ। আর নিচে হবে পার্সেন্টেজের কাজ। এখানে হচ্ছে 12% লাভ। লাভ হলে 100টা যোগ, তাহলে এটা হচ্ছে 12% লাভ, তাহলে 100 যোগ 12, তাহলে হচ্ছে 112। এবার 56 দিয়ে কাটি, 56 দিয়ে কাটলে হচ্ছে 56কে 56 আর একটা শূন্য 10 বাদ যায়। 56 এর কাটলে হচ্ছে 2 বার, 56 দুগুণে 112। আর এই 2 দিয়ে যদি 10 এর কাটি তাহলে হচ্ছে 5, তাহলে 5 গুণ 100 সমান সমান 500 টাকা অ্যান্সার ক্রয় মূল্য। একটি কলম 190 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চাইলেই আমার যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকা আগে বসাবো, তাহলে কত হচ্ছে 190। আর ক্রয় মূল্য চাইলেই এর সাথে চোখ বন্ধ করে 100 দ্বারা গুণ, 100 দ্বারা গুণ। আর নিচেই পার্সেন্টেজের কাজ। 5% ক্ষতি, লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ। 5% ক্ষতি, তাহলে 100 মাইনাস 5, তাহলে 95। 100 মাইনাস 5 ক্ষতি বলে বাদ যাবে, মাইনাস হবে, তাহলে 100 মাইনাস 5 সমান 95। 95 যদি 2 দিয়ে কাটি তাহলে 95 দুগুণে 190, 2 গুণ 100, তাহলে 200 টাকা ক্রয় মূল্য। এরকম অঙ্ক আরও সহজভাবে নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মেসেঞ্জারে কথা বলতে হবে।